সাজিয়ে তুমি ওই আমার বিগ্রহের সম্মুখে ওই অন্ন ব্যঞ্জনের থালাটা রেখে সম্মুখে একটা আসন পাতবে, একটা আসন পাতবে, ধূপ দিবি জেলে সেই আসনে তুমি বসবে। আমি নয় কিন্তু তুমি, বাঞ্ছারাম তুমি বসবে। আর তুমি বসে আমার বিগ্রহের দিকে দুটো হাত বাড়িয়ে বলবে, বিনো আয় বাবা, কাছে আয়। ঠিক যেমন ভাবে আমার পিতা নন্দ মহারাজ আমায় ডাকতো গোপাল গোপাল বলে, ঠিক তুমি যখন আমাকে বিনোদ বলে ডাকবে, আমি ওই পাথরের মূর্তির ভিতর থেকে ছোট্ট পালক বেশে তোমার কাছে যাব। আর তুমি তুমি আমাকে তোমার কোলে বসিয়ে তোমার বাম হাতটা আমার গলায় রেখে, মানে কাঁধে রেখে, ডান হাত দিয়ে তুমি অন্ন ব্যঞ্জন মাখিয়ে আমার বদনে তুমি তুলে দেবে বাঞ্ছারাম। যেমন ভাবে বৃন্দাবনে আমার মাতা যশোমতী আমার পিতা নন্দ মহারাজ আমায় সেবা দিত। কতদিন আমি পিতার আদর ভালোবাসা পাইনি বাঞ্ছারাম। তাই আজ থেকে তুমি হলে আমার ভক্ত, তুমি হলে আমার মাতা, তুমি হলে আমার পিতা। আজ থেকে আমি তোমার পুত্র, পুত্র স্নেহে তুমি প্রত্যেক দিন আমায় সেবা দেবে, আর আমি নিজে গিয়ে তোমার কোলে বসে সেবা করব। বলো পারবে তুমি? বাঞ্ছারামের সর্বাঙ্গ ঠক ঠক করে কাঁপছে বিনোদ। এত ভক্ত তোমার, তোমার ভক্তের কোনো অভাব নেই। এত ভক্ত থাকতেও আমার মতো এক অধমকে তুমি তোমার পিতার স্থান দিয়ে দিলে বিনোদ। এত দয়া তোমার, এত করুণা তোমার বিনোদ। আমি আসছি বিনোদ, আমি তোমাকে পুত্র স্নেহে সেবা দেব। আমি আসছি, তুমি দাঁড়াও বিনোদ, আমি আসছি। এই বলে বাঞ্ছারাম চোখের জলে বুক ভাসিয়ে নদীর জলে ডুব দিলে। ও গো ডুব দিয়া নদীর জলে সকালবেলা তুমি আসছিলে গঙ্গায় স্নান করবার জন্য। তুমি কি একবার ভেবেছিলে যে আজকে তুমি আমায় পাবে? আমায় এই জগতে কারোর সাধ্য আছে যে ভগবানকে আমরা ধরতে পারবো? আমি চাইলেই যে ভগবান আমায় ধরা দেবে তার তো কোনো মানে নেই। আমরা চাইলে তাকে ধরতে পারবো না, কারণ সে হলো অধরা। তাকে যায় না এত সহজে ধরা। যদি সে নিজের থেকে দেয় ধরা, তবেই তাকে যায় ধরা। তুমি আসছিলে গঙ্গায় স্নান করতে, তুমি কি একবার ভেবেছিলে আজ তুমি আমার ধরা পাবে? ভাবনি। আজ আমি যখন তোমায় কৃপা করেছি, তাই আমি যতক্ষণ না তোমায় ধরা দেবো
আমারও সাধ্য নেই তুমি আমায় খুঁজে পাবে, সমস্ত নদী তোলপাড় করে ফেললেও তুমি আমায় পাবে না। তাই আমি যখন তোমায় ডেকেছি, তোমার কাছে যাব বলেছি, আমি তোমাকে ধরা দিচ্ছি। এই বলে আমার ভগবান কি করলো দেখুন, ভক্ত বাঞ্ছা কেউ যেন তার চরণটা জড়িয়ে ধরেছে। আরে কে না ভগবান চরণ ধরিলা ভক্ত বাঞ্ছা ভগবান সব থেকে বেশি কি ভালোবাসে জানো? কি ছানা মাখন না, ভগবান যেটা ভালোবাসে ভক্তের ভক্তি আর ভক্তের যুগল চরণ। যার প্রমাণ হলো বীরভূমের মাটি। বীরভূমে কেন্দুলি জয়দেব ভক্ত ছিলেন। তিনি যখন ওই আমার গীত রচনা করছিলেন, জয়দেব কথাটা লিখতে পারছে না যে রাধারানীর চরণ আমি কৃষ্ণের মাথায় যে নেব, এই কথাটা যে লিখবো, লিখতেও তিনি দ্বিধাবোধ করছিলেন। আর এই চিন্তা করতে করতে ওই জায়গাটা বারবার কলমটা আটকে যাচ্ছে, লিখতে পারছে না। আর এই জায়গাটা ভাবতে ভাবতে 25 ক্রোশ এই পদ উপক্রম করে গিয়েছিল স্নান করবার জন্য গঙ্গায়। আর সেই সুযোগে ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসে এই বাকি যে কথাটা লিখতে পারছিলেন না, সেই জায়গাটা পূরণ করে দিলেন। দেহি পদ পল্লব, দেহি, যেটা জয়দেব লিখতে পারেনি সেই লেখাটা আজও লেখা, যেটা ভক্তের লেখা নয়, কোনো কবির লেখা নয়, স্বয়ং ভগবানের নিজের হাতের লেখা। আজকে যখনই ভক্ত চরণ জড়িয়ে ধরেছে, বাঞ্ছারাম ডুবে দিয়ে ভাবছে কি আমার পাটা ধরেছে দেখি বলে, যেই না টেনে তুলেছে দেখছে একটি পাথরের বিগ্রহ। আর দেখে বুঝতে পারলো এটাই সেই বিনোদ। অমনি কপালে হাত চাপড়াতে চাপড়াতে বলছে, বলি হাই হাই বিনোদ, তুমি কি বলে হাই হাই বিনোদ, তুমি একই করিলে। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন বলছে? বাঞ্ছারাম বিনোদকে কোলে নিয়ে কপালে হাত চাপড়াতে চাপড়াতে বলছে, হাই হাই বিনোদ, তুমি হলে ভগবান আর আমি ভক্ত। ভগবান হয়ে তুমি আমার চরণটা জড়িয়ে ধরলে, কেন করলে বিনোদ? তুমি যে আমায় মহা পাপী করে দিলে। ভগবান বললেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত কেঁদো না বাঞ্ছারাম। হ্যাঁ ঠিক, তুমি ঠিকই বলছো, আমি তোমার চরণ ধরে ভুল করেছি। তুমি যেটা বলছো ভুল করিনি, আমি বরং ঠিক করেছি। চরণ ধরেছি ঠিক, কিন্তু ভুল করিনি। কারণ আমি কখনো কোনো ভুল করতে পারি না। আমি অনাদির আদি গোবিন্দ, এই জগতের পিতা।
আমার কখনো কোনো ভুল হতেই পারে না। আমি চরণ ধরেছি, তুমি বলছো যেটা ভুল সেটা আমার কাছে ঠিক। কেন জানো? আমি ভক্ত চরণ ধরেছি, কিন্তু তুমিও ভক্ত ঠিকই, কোন ক্লাসের ভক্ত আগে তো সেটা জানা লাগবে নাকি? একটু আগেই না আমি তোমাকে বাবার জায়গা দিয়েছি। কি বাবা যদি এমএলএ হয়, এমপি হয়, মন্ত্রী হয়, মিনিস্টার হয়, বাবা মূর্খ হোক, দেশবাসী তার ছেলেকে প্রণাম করে বলে মূর্খ বাবাও প্রণাম করবে? হয় না। কারণ সন্তান যত বড়ই হোক না কেন সে তার বাবার থেকে নিশ্চয়ই বড় হয় না। একটু আগেই তোমাকে বাবার জায়গা দিয়েছি, আর আমি তোমার সন্তান, আমি তোমার চরণ ধরতেই পারি। এর জন্য তুমি দুঃখ করো না বাবা। তুমি আমায় যখন উদ্ধার করেছো, নিয়ে চলো তোমার ঘরে, প্রতিষ্ঠা করো আমায়। আর যেই ভগবান কথাটা বলেছে, বাঞ্ছারাময় পাথরের বিগ্রহটা বুকে নিয়ে আর দাঁড়ালো না, আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে যাচ্ছে। আর ছুটতে ছুটতে যাওয়ার সময় সমস্ত নবগ্রামবাসী দেখতে দেখতে যাচ্ছে। ওগো তোমরা দেখবে আসো আমার বাড়িতে, আমি বিনোদ এনেছি, বিনোদ পেয়েছি, দেখবে আসো অপূর্ব সুন্দর এক বিগ্রহ। আর বলতে বলতে যাচ্ছেন, আর বাড়িতে গিয়ে ওগো দধি দুগ্ধ ঘৃত ঘোল নানা যত্ন করি, দধি দুগ্ধ